আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শুরুতেই অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও সুস্থ রেখে আল্লাহর ঘরে আসার বসার, কোরআন ও হাদিস থেকে দিনে কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। মন প্রাণ উজাড় করে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া তার সমস্বরে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম, রহমত, শান্তি বর্ষিত হোক আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীজি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বর্তমানে যে মাসটি চলছে, আরবিতে এই মাসটাকে বলা হয় জিলহজ, অর্থাৎ হজের মাস। এই মাসের আগে এক মাস, পরে এক মাস, 3 মাস ব্যাপী হজের আলোচনা, হজের প্রস্তুতি, হজ কেন্দ্রিক সকল ধরনের আলোচনা হয়ে থাকে। কারণ আল্লাহ তাআলা এই মাসগুলোকে হজের জন্যই সম্মানিত করেছেন, বলি সুবহানাল্লাহ। আবার জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10টা দিনকে আল্লাহ তাআলা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, বলি সুবহানাল্লাহ। এই প্রথম 10 দিনের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ দিন হলো 9 জিলহজ, বলি না সুবহানাল্লাহ। আজকে জিলহজের কয় তারিখ? 9 তারিখ। এটাকে ইয়াউমে আরাফা বলা হয়, অর্থাৎ আরাফার দিবস। 9 জিলহজ আরাফার দিবস। সৌদি আরবের জন্য আরাফার দিবস এখনো আছে না চলে গেছে? কারণ সৌদি আরবে আজকে কি 9 তারিখ না 10? 10। এজন্য ওনাদের আরাফার দিন এটা চলে গেছে। আমাদের জিলহজের যে 9 তারিখ, এটা আজকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জিলহজ মাসের 9 তারিখ একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পেছনের 1 বছর, সামনের 1 বছর, মোট 2 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য এই রোজাটা সকলেই রাখা। আপনাদেরকে বলেছিলাম যে প্রথম 10 দিনের মধ্যে 9 দিনই চাইলে রোজা রাখা, কারণ এক এক দিন রোজা রাখলে আল্লাহ তাআলা এই যে পুরা বছর রোজা রাখলে যে সওয়াব, একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা সেই সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই প্রথম 10 দিনের মধ্যে যে 10টা রাত আছে, ওই রাত্রিবেলায় জেগে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, রাসূল বলেন যে এক একটা রাত্রের ইবাদতের বিনিময়ে শবে কদরের রাতে ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় শবে কদরের সমপরিমাণ সওয়াব লিখে দেন, বলে সুবহানাল্লাহ। এত মূল্যবান দিনগুলো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আজকে 9, কালকে 10, তারপরেই শেষ। আজকে গুরুত্বপূর্ণ আরেকটি আমল শুরু হয়েছে। জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিকের আমল। যারা মসজিদে আমরা জামাতের সাথে পড়ি, আমরা তো পড়ি, বাসা বাড়িতে আমাদের যে মা বোন আছে তাদেরকে আমরা এটা জানায় দিব, কারণ এটা বলা হচ্ছে ওয়াজিব। বলা কি ওয়াজিব। কেউ যদি না বলে তাহলে সে গুনাহগার হবে। তবে আমরা বলবো জোরে জোরে, আর আমাদের মা বোনেরা নামাজের সালাম ফিরিয়ে বলবেন আস্তে আস্তে, ধীরে ধীরে, কেউ যেন না শুনে। এটা গেল বিশেষ কিছু আমল। সম্মানিত মুসলিমরা কারাম, আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, এর আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। যেহেতু জিলহজ মাস হজের মাস, হজের মধ্যে অন্যতম একটি আমল ছিল জিলহজ মাসের 10 তারিখে যারা বর্তমানে মক্কাতুল মুকাররমায় অবস্থান করছে, যারা মুতআ অথবা কিরান, এই 2 ধরনের হজ বাংলাদেশ থেকে গিয়ে বা পৃথিবীর যে কোনো দেশ থেকে গিয়ে মক্কাতে এই হজগুলো করছে, তাদের জন্য এই 10ই জিলহজ কুরবানি করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। তা আমাদের জন্য আগামীকালকে 10ই জিলহজ। আমাদের জন্য আল্লাহ তাআলা যারা সামর্থ্যবান আছে, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাদের উপর আল্লাহ তাআলা কুরবানিকে ফরজ করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। নেশাব পরিমাণ জিনিসটা কি, সেটা আপনাদের সামনে আমি আলোচনা করেছিলাম গত জুমায়, যে যাদের 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপার সম পরিমাণ যে কোনো একটার মূল্য যদি কারো হাতে ক্যাশ থাকে, 52.5 ভরি রূপার দাম আনুমানিক 90,000, এর কম বেশি হবে।
এরকম টাকা ক্যাশ যদি কারো কাছে থাকে তার উপরে কোরবানি দেওয়া ফরজ। আরেকটা বিষয়, যাকাতের মাসআলার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ওই নেশাব পরিমাণ সম্পত্তিটা বছরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো 1 বছর হাতে থাকতে হবে। যদি দেখা যায় বছরের শুরুতে সে 1 লাখ টাকার মালিক ছিল, বছরের শেষে নাই, তাহলে তার উপর যাকাত ফরজ না। কিন্তু কোরবানির দিন ফজর নামাজের পরেই যদি কারো কাছে এই টাকাটা চলে আসে, তাহলে তার উপর কোরবানি দেওয়া যিনি ফরজ করেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যাকাতের ক্ষেত্রে আমরা বলেছিলাম নিজেদের ব্যবহারিক যে আসবাবপত্র আছে এগুলো ছাড়া সব কিছু ধর্তব্য হবে। যাকাতের ক্ষেত্রে যেরকম ভাবে ধর্তব্য হবে, কোরবানির ক্ষেত্রে আরেকটু বেশি। ধরেন আপনার জমি আছে অনেকগুলো, যেগুলোর মধ্যে আপনার দরকার নেই, মানুষের কাছে এরকম দিয়ে দিচ্ছেন, মানুষ চাষাবাদ করে খায়। আপনার দোকান আছে, ভাড়া দেন। আপনার এরকম ভাবে ব্যবসায়িক বিভিন্ন ধরনের পণ্য আপনার ঘরের মধ্যে আছে, সবগুলো হিসাব করে যদি দেখা যায় 1 লক্ষ টাকা হয়ে যায়, তাহলে আপনার উপর কোরবানি দেওয়া ফরজ। সেম যদি মা বোনদের কাছে, অনেকের কাছে 7 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ থাকতে পারে, তাহলে ওই মা বোনদের জন্য আলাদাভাবে শরীক হয়ে কোরবানি দেওয়া এটাও ফরজ। অনেকে মনে করে পরিবারের সদস্য থেকে যদি স্বামী দিয়ে দেয় তাহলে সবার হয়ে যায়। না না, যার সম্পত্তি 1 লাখের সমপরিমাণ থাকে, চাই আপনার ছেলের যদি আলাদাভাবে, বালেক ছেলের আলাদাভাবে যদি 1 লক্ষ টাকার সম্পদ থাকে, তার উপরেও কোরবানি দেওয়া ফরজ। কাজে পরিবারের সদস্যদের মধ্যে যাদের উপরে এই পরিমাণ সম্পত্তি আছে প্রত্যেকের জন্যই এক একটা শরীক হয়ে কোরবানি দেওয়া ফরজ। এটা গেল কোরবানি কাদের উপর ফরজ এই বিষয়। এবার আসে কোরবানি শব্দটা, এর অর্থটা কি? উরবুন বা উরবাতুন শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, নৈকট্য হাসিল হওয়া, হাসিল করা। ফার্সিতে, উর্দুতে উরবানি এই শব্দের ব্যবহার আছে, কিন্তু আরবিতে কোরবানি এরকম শব্দের ব্যবহার নাই। উরবুন শব্দ, উরবানান শব্দের ব্যবহার আছে। এর অর্থ হলো কোরবানি করা, আল্লাহ তাআলার জন্য কোনো কিছুকে উৎসর্গ করা। যে রকম উৎসর্গটা পৃথিবীর ইতিহাসে প্রথম করেছিলেন হাবিল এবং কাবিল। পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলার জন্য সর্বপ্রথম কোরবানি যে 2 ব্যক্তি করেছিলেন তাদের নাম কি? হাবিল এবং কাবিল। তাদের ঘটনা আপনারা জানেন। আল্লাহ তাআলার যে নিজাম ছিল, এই নিজামের বাহিরে গিয়ে কাবিল বলেছে যে না, আমার সাথে যে বোন হয়েছে আকলিমা, ওরে আমি বিয়ে করব। আদম আলাইহিস সালাম বলছে যে না, সে তো তোমার আরেক ভাই যে হাবিল আছে তার ভাগ্যে পড়েছে, সে তাকে বিয়ে করবে, তুমি আরেকজনকে বিয়ে করবা। সে বলছে যে না, এই নিজাম আমি মানি না। আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলার জন্য তোমরা পাহাড়ের চূড়ায় 2 বাই 2 পাহাড়ের চূড়ায় এরকম ভাবে আল্লাহর জন্য কোরবানি নিজেদের পক্ষ থেকে কোনো কিছু উৎসর্গ করো। যদি আল্লাহ তাআলা যার আসবাবপত্রগুলো, খাদ্যশস্যগুলো পুড়িয়ে দিবে, তার কোরবানিটা কবুল হয়েছে মনে হবে, আর যারটা পুরাবে না মনে হবে তার কোরবানিটা কবুল হয় নাই। বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। রব্বুল আলামিন বলেন, হাবিব আমার ওই সময়ের কথাটা স্মরণ করুন। ইয ক্বাররাবা কুরবানান, যখন তারা 2 ভাই হাবিল এবং কাবিল আমি আল্লাহর জন্য কোরবানি পেশ করলো, পাহাড়ের চূড়ার মধ্যে তারা শস্য দিয়ে আমার জন্য পেশ করলো। ফাতুকবিলা মিন আহাদিহিমা, 2 জনের মধ্যে একজনের কোরবানি কবুল হয়ে গেল, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। 2 জনে কোরবানি দিয়েছে, একজনেরটা কবুল, আরেকজনেরটা কবুল হয় নাই। সেখান থেকে মূলত কোরবানির ধারা, আল্লাহ তাআলার জন্য নিজের পছন্দের কিছু উৎসর্গ করার প্রচলনটা শুরু হয়েছিল। কিন্তু বর্তমানে আমাদের যে কোরবানি, এই কোরবানির প্রচলনটা যিনি শুরু করেছেন তিনি হলেন আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি না সুবহানাল্লাহ। উনার ঘটনা আমরা সকলেই জানি, সকলের মুখস্থ, কিন্তু যে শিক্ষাটা কোরবানির, এটা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। নিজের পছন্দের ভালোবাসার বস্তু আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আল্লাহর রাস্তায় কোরবানি করতে হয়, আমরা সদা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন। যুগে যুগে এই কোরবানির ধারা আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের উপর চালু রেখেছেন। সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী
আমার নবী যখন দুনিয়ায় আসলেন, ওনার উপর আল্লাহ তাআলা যখন এই হজ, আল্লাহ তাআলা যখন এই কুরবানি ফরজ করলেন, উনি যতদিন বেঁচে ছিলেন প্রতি বছর কুরবানি করেছেন, বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে সেখানে 10 বছর ছিলেন। যখন কুরবানি ফরজ হয়েছে, এই 10 বছরের ইউদাহি কুল্লা সানাতিন, 10 বছরের প্রত্যেক বছর আমার নবী কুরবানি করেছে। সুবহানাল্লাহ। এজন্য যাদের উপর কুরবানি ফরজ, এটাকে ছেড়ে দেওয়ার বা কোনো ধরনের টালবাহানা করার কোনো সুযোগ নাই। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে, হুজুর আমার কাছে তো অনেক টাকা ঋণ, আমার উপর কি কুরবানি ফরজ হবে? দেখেন, ঋণের দুইটা স্বরূপ। এই জায়গাটাই অনেকেই ভুল করে, যারা সুযোগ সন্ধানে আছে তারা সুযোগ নাই। ঋণ হচ্ছে, আপনার ধরেন 1 লাখ টাকা ঋণ আছে, মানে এই ঋণ শোধ করার মতো আপনার কাছে কিছুই নাই, আপনি একদম ফকির, তাহলে আপনার উপর কুরবানি ফরজ না। কিন্তু আপনার ঋণ আছে 3 লাখ টাকা, কিন্তু ক্ষেত জমি জমা বিভিন্ন আসবাবপত্র মিলায়া আপনি আরো 50 লাখ টাকার মালিক। এরকম মানুষ সমাজে আছে না নাই? ঋণ আছে তার 3 লাখ টাকা, কিন্তু বাকি জমি জমা দোকানপাট আরো যেই ব্যবসায়িক পণ্য আছে এগুলো মিলিয়ে সে আরো 50 লক্ষ টাকার মালিক। বলেন তো, ওই 50 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা দেয়া তার জন্য কি কঠিন না সহজ? সহজ। যে কোনো সময় চাইলে তার একটা জমি সে বিক্রি করে ওই টাকাটা সে শোধ করবে। আমাদের কাছে গ্রাম থেকে অনেক প্রশ্ন ইদানিং আমার কাছে এসেছে, সবাই বলতেছে যে আমার তো এত টাকা ঋণ। খোঁজ নিয়ে দেখলাম যে তার মালিকানার মধ্যে 2 একর 3 একর 5 একর জমি, মানে প্রায় 100 শতক জমি তার মালিকানায় আছে। সে চাইতেছে কোরবানি না দিতে। আল্লাহু আকবার। এই হচ্ছে অবস্থা। আপনার ঋণ যদি থাকে, অন্যদিকে যদি আপনার এরকম ভাবে মালিকানায় বিভিন্ন ধরনের বস্তু থাকে, জমি জমা থাকে, তাহলে ওই কুরবানি করার জন্য কারো কাছ থেকে টাকা নিয়ে হলেও আপনাকে কুরবানি দিতে হবে। এটা যিনি ফরজ করেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এজন্য ঋণের উসিলা দিয়ে কুরবানি থেকে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। সমাজে কিছু মানুষ আছে, আমার পরিচিত অনেক মানুষ আছে, কুরবানি প্রত্যেক বছর ফরজ হয়, তারপরে কুরবানি দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়ারবান্না মুসাল্লানা। শুনো, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, তারপরও তোমরা কুরবানি দিলা না, সাবধান। ফালা ইয়ারবান্না মুসাল্লানা, তোমরা আমাদের ঈদগাহে ঈদের জামাতে কখনো আসবা না। বলি না নাউজুবিল্লাহ। কত বড় ধমক! আপনার সামর্থ্য আছে, কুরবানি করলেন না, মনে করলেন যে কে দেখলো। রাসূল বলেন সাবধান, তুমি কুরবানি দেও নাই, এর মানে হলো তুমি ঈদগাহে ঈদের জামাতে অংশগ্রহণ করতেও আসবা না। বলি নাউজুবিল্লাহ। এজন্য যাদের সামর্থ্য আছে অবশ্যই কুরবানি দিতে হবে। তাহলে কুরবানির সর্বপ্রথম প্রচলন হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিলের মাধ্যমে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উরবুন এবং উরবানান 2টা শব্দ ইউজ করেছেন। ওইখান থেকে পরবর্তীতে কুরবানি উর্দুতে এবং ফার্সিতে ব্যবহার হয়। আরবিতে আরেকটা শব্দ ব্যবহার হয় কুরবানির জন্য, সেটা হচ্ছে নুসুক। সকলে বলেন সেটা কি? নুসুক। নুসুক কোন শব্দের অর্থ? কুরবানি। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এই বিষয়টাকে উৎকুট করেছেন, উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে হাবিব আমার, আপনি বলেন ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এটার দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ যা কিছু আছে, আমার বলতে যা কিছু আছে, এই সব কিছু একমাত্র একজনের, তিনি কে? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ। যে আল্লাহ আমাকে সম্পত্তি দিয়েছেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েছেন, ওই আল্লাহর জন্য কুরবানি করতে যদি আমি দ্বিধাবোধ করি, পিছিয়ে যাই, তাহলে বলেন তো এই সম্পত্তি নিয়ে যেতে আল্লাহ তাআলার সময় লাগবে কি?
হুট করে দেখবেন এমন এক মুসিবত এসেছে, সব শেষ। রাস্তার ফকির, চোখের সামনে আমাদের অনেক মানুষ আছে যারা কোটি কোটি টাকার মালিক ছিল, রাস্তার ফকির হয়ে গেছে। এই জন্য আমার ভাইরা, যাদের উপর কোরবানি ফরজ, অবশ্যই কোরবানি করতে হবে। এই কোরবানির দ্বারা আল্লাহ তাআলার আনুগত্যের প্রতি, আল্লাহ তাআলার আদেশের প্রতি নিজের আনুগত্যকে জাহির করতে হবে। এটা বুঝাতে হবে আল্লাহ শুধু কোরবানির জন্য সামান্য কিছু চেয়েছেন, আল্লাহ আমার জানটাও যদি আপনি চান আপনার রাস্তায় কোরবানি হোক, আল্লাহ হাসতে হাসতে আমার জানটা, আমার জীবনটা আপনার রাস্তায় বিলিয়ে দিব বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এই কোরবানির সর্বপ্রথম প্রচলন হয়েছিল আদম আলাইহিসসালামের জমানায়, সেটার ধরন ভিন্ন ছিল। ইব্রাহিম আলাইহিসসালামের জমানা থেকে পশুর কোরবানি চালু হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে বলে সুবহানাল্লাহ। এবার আসে কোরবানি কাকে বলে। কোরবানি বলা হয় ইসমুন লিমা ইউযবাহু ফি আইয়ামিন নাহরি বিনিয়াতিল কুরবাতি ইলাল্লাহি তাআলা। অর্থাৎ ঈদুল আজহার দিন আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের পছন্দনীয় জন্তুকে আল্লাহ রাস্তায় কোরবানি করা, এটাকেই বলে কোরবানি। অর্থাৎ ঈদের দিন নিজের পছন্দনীয় যে জন্তু আছে সেটাকে আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করাকেই কোরবানি বলে। তাহলে সংজ্ঞাটা আপনাদের বুঝে আসছে তো? এখানে আইয়ামুন নাহার বলা হয়েছে, এই শব্দটা আপনারা মনে রেখেন, সামনে আলোচনা হবে। তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য পশু জবাই করাকেই বলা হয় কোরবানি। আর কোরবানি শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার জন্য কোনো কিছু উৎসর্গ করা। পৃথিবীতে লক্ষ লক্ষ পশু আল্লাহর জন্য কোরবানি করা হয়। এর মধ্যে মুসলমান জীবনে আল্লাহ তাআলা একটা শিক্ষা দিচ্ছেন, তুমি তো তোমার পশুকে কোরবানি করছো, এই পশুর সাথে সাথে নিজের নফসের যে পশুত্ব আছে, এই পশুত্বটাকেও কোরবানি করতে হবে। কিছু মানুষের স্বভাব আছে, দেখবেন পশুর চেয়েও আরো খারাপ, আছে না নাই? গরু ছাগল এগুলো তো এমনিতে মানুষকে গুঁতা দেয়। রাস্তাঘাটে আপনি দাঁড়ায় থাকবেন, ওর পাশ দিয়ে যদি যান দেখবেন এমনিতেই গুঁতো দিতে আসে, কোনো কারণ ছাড়াই। কারণ ও বুঝে না যে কোনটা ভালো কোনটা মন্দ। গুঁতো দিলে কি আমার ক্ষতি হবে না হবে না, এগুলো বিচার করার কোনো জ্ঞান বুদ্ধি ওর কি আছে নাকি? কিছুই তো নাই। কিন্তু মানুষের আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি বিচার বুদ্ধি সব দিয়েছে, তারপরেও দেখা যায় একজন আরেকজনের পিছনে এমনিতে অঙ্গলি করতে থাকে, ঠিক কিনা বলেন? একজন আরেকজনের পিছনে এমনি পড়ে থাকে, একজন আরেকজনের ভালো দেখতে পারে না, একজন আরেকজনের ক্ষতি করার জন্য সদা সচেষ্ট থাকে। এটা হচ্ছে পশুর স্বভাব। এই স্বভাবগুলো পশু কোরবানি দেওয়ার সাথে সাথে নিজের ভেতরে যে পশুত্ব আছে, নিজের ভেতরের যে আমিত্ব আছে, নিজের ভেতরে যে অহংকার আছে, সব কিছুকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এই শিক্ষাটা কোরবানি আমাদেরকে দিয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, শুধু পশু কোরবানি করলাম আর সমাজের মধ্যে বুক ফুলায় বললাম যে দিলাম অনেক বড় একটা পশু, না, এটার মধ্যে কিছুই নাই। আপনি বরং এই কোরবানি দিয়ে আরো বেশি অহংকারী হয়ে উঠলেন। আল্লাহ তাআলা চাইলে আপনার প্রিয় সন্তান কোরবানি করার আদেশ দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সন্তানকে না আছে, আপনার জীবন না আছে, একটা পশুর উপর দিয়ে আল্লাহ তাআলা আপনার সন্তানকে, আপনাকে রক্ষা করেছেন। এই নিজাম আল্লাহ তাআলা চালু করেছেন। কাজে এর জন্য শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? নিজের অহংকার দূর করা দরকার আছে না নাই? নাকি কোরবানি দিয়েও অহংকার করে? কোরবানি দাতাদের মধ্যে অহংকারী লোক সমাজের মধ্যে আছে না নাই? সবচেয়ে বড় গরুটা কিনবে, কেনার পরে পুরো মহল্লাই এরকম ভাবে শোনাইতে থাকবে যে এবার কিনলাম, সমাজের সবচেয়ে বড় গরুটা আমার। আল্লাহ তাআলা কোনটা বড় কোনটা ছোট এটা দেখেন না, বরং দেখেন যে বান্দা খালিস নিয়তে আমার জন্য একদম ছোট একটা পশু যদি কোরবানি করে, সেটাও আল্লাহ তাআলার জন্য যথেষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন বলে সুবহানাল্লাহ। আর যদি দিলেন অনেক বড় গরু, একদম উঠাই না কোরবানি দিয়ে দিলেন, কিন্তু আপনার নিয়ত ছিল মানুষকে দেখানো, আপনার নিয়ত ছিল সমাজের মধ্যে বাহবা কুরানো, তাহলে আপনার এই পশু, আপনার এই কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই ছিল কোরবানির বিষয়। এবার আসি কোরবানি করা, এটা আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যারা সামর্থ্যবান আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানি কিভাবে ফরজ হয়েছিল আমরা খুতবাতে যে সূরাটা তেলাওয়াত করেছি ওই সূরার মধ্যেই আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে কাউসার নামক বস্তুটা দান করেছি, আপনাকে কাউসারের মালিক বানিয়েছি। হাবিব, এবার আপনি শুকরিয়া আদায় করেন। কিভাবে শুকরিয়া আদায় করবেন? ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য ঈদুল আজহার দিন ঈদের নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা, ঈদুল আজহার নামাজ আদায় করেন। যখন এই নামাজ শেষ হয়ে যাবে, নামাজের পরে ওয়ানহার, আপনার রবের সন্তুষ্টির জন্য, আপনার রবকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার জন্য আপনি পশুকে কুরবানি করেন। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে একদম ছোট সূরা, দুইটা বিষয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। রাসূলকে বলছেন আপনি ফাসাল্লি, নামাজ পড়েন। এই নামাজ দ্বারা নরমাল কোনো নামাজ নয়। মুফাসসিরিনে কেরাম বলে এই নামাজের দ্বারা হলো ঈদুল আজহার নামাজ উদ্দেশ্য। ওয়ানহার, কুরবানি করেন। কুরবানি দ্বারা কোন কুরবানি? ঈদের দিন নামাজের পরে যে কুরবানি, ওই কুরবানি উদ্দেশ্য। বলি না সুবহানাল্লাহ। কাজে কুরবানি এটা হচ্ছে ফরজ। এটা কি? ফরজ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করেছেন, নিজের পরিবারের পক্ষ থেকে কুরবানি করেছেন, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে কুরবানি করেছেন। তো এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমাদের অবশ্যই কুরবানি করতে হবে। এটা ফরজ বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন যে কুরবানি কখন করবেন, এই সময়টা আপনাদের জানা থাকা দরকার। অনেকে মনে করেন যে মনে হয় ঈদের দিনে কুরবানি করা যায়, আর মনে হয় করা যায় না। বিষয়টা এরকম না। আমরা শুরুতেই বলেছিলাম কুরবানির সংজ্ঞার মধ্যে এখানে মিন আইয়ামিন নাহার আসছে। ইয়াউমুন শব্দের অর্থ হচ্ছে এক বছর দিন, আর আইয়ামের অর্থ হচ্ছে বহু বছর। অর্থাৎ ঈদুল আজহার যে কুরবানি, এটা আমরা 3 দিন দিতে পারবো। বলেন কয় দিন? 3 দিন। এক তো হচ্ছে 10 তারিখ, 10ই জিলহজ, 11 জিলহজ, 12ই জিলহজ। এই 3 দিন আপনি কুরবানি করতে পারবেন। যার কারণে ঢাকাতে আমি দেখেছি অনেকেই ঈদের পরের দিন, ঈদের পরের একদিন পরে কুরবানি দিয়ে থাকেন। এজন্য ঈদের দিন দেওয়া হচ্ছে উত্তম। এরপরেও যদি এর পরের দিন মানে এই 3 দিনের ভিতরে যদি আপনার কাছে ওই যে নেশা পরিমাণ টাকা হয়ে যায়, ঈদের দিন হয় নাই, পরের দিন হয়েছে, এরপরের দিন হয়েছে, তাহলেও আপনার উপর কুরবানি দেওয়া ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি মান যাবাহা ক্বাবলা সলাতি ফালইউঈদ, কোন ব্যক্তি যদি এরকম হয় যে ঈদের নামাজ হওয়ার আগে কুরবানি দিয়ে দিস, অনেক জায়গায় আছে তাড়াহুড়া করার জন্য এরকম করে ফেলে, ঈদের নামাজের আগে যদি কুরবানি দেন, রাসূল বলেন ফালইউঈদ, সে যেন ওই কুরবানিটা আবার করে, তার কুরবানি হয় নাই। আরেক হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যাবাহা ক্বাবলা সলাতি ফাইন্নামা যাবাহা লিনাফসিহি, যে ব্যক্তি নামাজ আদায় করার আগে কুরবানি করে নেবে, সে যেন নিজের জন্য কুরবানি করলো, আল্লাহর জন্য কুরবানি করে নাই। আর ওয়ামান যাবাহা বাদা সলাতি ফাকাদ তাম্মা নুসুকুহু, আর যে ব্যক্তি নামাজের পরে শান্তশিষ্টভাবে গিয়ে কুরবানিটা করবে, সে যেন তার কুরবানিটা পরিপূর্ণভাবে আদায় করেছে। বলি সুবহানাল্লাহ। এজন্য সময় আমাদের মোটামুটি সকলেরই জানা আছে, তারপরেও মাসালাটা বলে দিলাম যে নামাজ এর পরেই আমাদের কুরবানি দিতে হবে, নামাজের আগে কুরবানি দেওয়া জায়েজ নাই। এটা গেল কুরবানির সময়। তারপরে শরিকানা কুরবানি। দেখেন, আপনার উপর কুরবানি ফরজ মানে হচ্ছে পুরো একটা গরু কুরবানি দিতে হবে, এটা ফরজ না, বরং 7 ভাগের 1 ভাগ দেওয়া, এটা হচ্ছে ফরজ। এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার তো? ধরেন আপনার কাছে 90,000 বা 1 লাখ টাকা আছে ঈদের দিন, এখন আপনার উপর কুরবানি ফরজ। এর মানে এই নয় যে ডাইরেক্ট একটা গরু কিনে ওইটাকে কুরবানি দিতে হবে, বরং একটা গরুর 7 ভাগের 1 ভাগ। যদি গরু না দেন, ছাগল, বেড়া, বকরি, দুম্বা এগুলো দিয়ে যদি দেন, তাহলে একটা। মাসালা ক্লিয়ার তো আপনাদের? একটা। যদি উট দিয়ে দেন, তাহলে 7 শরিকের যে কোনো 1 শরিক। এখন যদি এরকম হয় যে 7 জন ব্যক্তির উপর কুরবানি ফরজ, ওই 7 জনে মিলে যদি একটা উট দেয়, একটা গরু দেয় কুরবানি, তাহলে তাদের কুরবানি আদায় হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বা'রাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআতিন, অর্থাৎ বা'রাতুন শব্দের অর্থ হচ্ছে গরু, গাভী।
রাসূল বলেন একটা গাভী 7 জনের জন্য যথেষ্ট। ওয়াল জাযুর আন সাবআতিন, একটা উট 7 জনের জন্য যথেষ্ট। কিন্তু ভেড়া, বকরি, ছাগল, দুম্বা এগুলোর জন্য রাসূল বলে নাই যে 2 জনের জন্য যথেষ্ট। বলেছেন কোথাও? শুনেছেন আপনারা? না, এগুলো একটা একজনের জন্য। এজন্য কেউ যদি ছাগল, ভেড়া, বকরি, দুম্বা এগুলো দিয়ে কোরবানি দেন তাহলে একটা দিবেন। আর যদি শরিকানা হন তাহলে 1 শরিক। তাহলে একটা গরু একটা উটের মধ্যে কয়জন শরিক হতে পারবে? 7 জন। আরো জোরে বলেন কয়জন? 7 জন। কিন্তু গরু, ভেড়া, বকরি, ছাগল, দুম্বা এগুলোতে কয়জন? 1 জন। মাসালা ক্লিয়ার? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। এবার আসি এই যে 7 শরিকের মধ্যে যে বিষয়টা আমাদের কাছে ঈদ আসলে এই প্রশ্নগুলো আসে। 7 শরিকের মধ্যে কেউ যদি একটা শরিক নেয় আকিকার জন্য, যে 6 শরিক কোরবানির, 1 শরিক আকিকার, আমার মেয়ে হয়েছে ওই মেয়ের জন্য একটা শরিক হয়ে আমি আকিকারও নিয়ত করে ফেললাম, তাহলে এটা জায়েজ আছে। ছেলের জন্য 2 শরিক আর মেয়ের জন্য কয় শরিক? আরো জোরে বলেন না। মেয়ের জন্য আর ছেলের জন্য। আচ্ছা, এখন ছেলের আকিকার জন্য 2 শরিক, মেয়ের জন্য 1 শরিক। এর মানে এই না যে এই আকিকার ভিতরেই আপনার কোরবানিরও নিয়ত করে ফেলবেন। বিষয়টা ভালো করে বুঝেন। আমাদের কাছে এই ভুলগুলো বারংবার আসতে থাকে। আপনার উপর কোরবানি ফরজ, এর মানে হলো একটা শরিক আপনার উপর দিতেই হবে, এটা ফরজ হয়ে গেছে। এখন যদি আপনি আকিকা দিতে চান তাহলে এক্সট্রা ভাবে আরেকটা শরিক হতে হবে। বিষয়টা বুঝে আসছে আপনাদের? এলাকা থেকে আমার শাশুড়ি এই প্রশ্নটা করেছে আমাকে যে আমি তো কোরবানির শরিক হয়েছি, এখন আকিকার নিয়ত কি এটার মধ্যে করা যাবে? বললাম যে না, আকিকার জন্য আরেকটা শরিক হতে হবে, 2টা হতে হবে। তাহলে আপনার শরিক যেটা ফরজ ওইটা তো আদায় হলো, আর আকিকার জন্য আরেকটা করতে হবে, মোট হলো 2টা। এই বিষয়টা ক্লিয়ার তো আপনাদের? এখন বিষয় হলো, আপনি যদি অপেক্ষায় থাকেন যে কুরবানির সময় আসো তারপরে আকিকা দেব, এটা উচিত না। বরং অধিকাংশ ওলামায়ে কেরামের কথা হলো আকিকা যদি দিতে হয় বা আকিকা দিতেই হবে, সেটা হচ্ছে আপনি দিবেন 7ম দিনে। এটা হচ্ছে মুস্তাহাব, এটা সুন্নাহ, এটা হচ্ছে ফজিলতের বিষয়। 7ম দিনে যদি কোনো পিতা না দিতে পারে, অপারগ হয়, অনেকেই তো আছেন যে আপনি বড় হয়ে গেছেন তারপর আপনার আকিকা দেওয়া হয়নি, এরকম আছে না নাই? তার মানে আপনি বড় হওয়ার পরে নিজের আকিকা নিজেও দিতে পারবেন। শরিকের একটা, নিজের জন্য পুরুষ হলে 2টা, মহিলা হলে 1টা। এজন্য যাদের আকিকা এখনো বাকি আছে খুঁজে খুঁজে এভাবে দিয়ে দিবেন। সন্তানদের বাকি আছে এগুলো দিয়ে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? এটা গেল শরিকানা কোরবানির বিষয়। তারপরে আরেকটা বিষয়, এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করেন, মান্নতের কোরবানি। মান্নতের মধ্যে 2টা সূরত। কয়টা সূরত? ভালো করে এই মাসালাগুলো বুঝেন। মান্নতের ক্ষেত্রে 2টা সূরত হইতে পারে। 1 নম্বর সূরত, আপনার গরু আছে, আপনি বললেন যে এই গরুটা যদি আগামী বছর কোরবানি পর্যন্ত থাকে, জীবিত থাকে, তাহলে আগামী বছর এই গরুটাকে আমি কোরবানি করব। শব্দের মধ্যে যেই চেঞ্জ হয়, শব্দের কারণে মাসআলা চেঞ্জ হয়ে যায়, একটু খেয়াল করেন। আপনি কি বললেন? আমার যে গরুটা আছে, যে ছাগলটা আছে, আগামী বছর এটা আমি আল্লাহর জন্য কি করব? কোরবানি করব। এটা এক ধরনের মান্নত। এই মান্নত করার পরে যখন কোরবানির সময় আসবে আপনি কোরবানি করলেন। কোরবানি করার পরে এই যে মান্নত করলেন, এই সিস্টেমের মান্নতের মধ্যে কোরবানির পশুর যে গোশত আছে এই গোশত আপনি খেতে পারবেন, আত্মীয় স্বজনকেও খাওয়াতে পারবেন। বুঝে আসছে তো বিষয়টা? আর আরেক ধরনের মান্নত হলো আপনি এভাবে মান্নত করলেন যে আমার ছেলেটা অসুস্থ, যদি সে সুস্থ হয়ে যায় তাহলে আগামী বছর আমার যে গরুটা আছে এটা কোরবানি করব। মানে কোনো বিষয়ের সাথে আপনি সম্পৃক্ত করলেন যে আমার স্বপ্ন হলো ভালো একটা চাকরি পাওয়া, এটা যদি পাই তাহলে আগামী বছর আমি আমার যেই গরু আছে এটাকে জবাই করব, আল্লাহর জন্য কোরবানি করব, খাসিটা কোরবানি করব, ছাগলটা কোরবানি করব। কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত করে যদি মান্নত করেন তাহলে এই মান্নতের সময় যখন আসবে তখন আপনি কোরবানি করবেন, কিন্তু এই কোরবানির জন্তুর গোশত আপনি খেতে পারবেন না, আপনার জন্য হারাম। বুঝে আসছে বিষয়টা আপনাদের? মান্নত যদি কোনো কিছুর সাথে শর্ত করে মান্নত করেন, ওই মান্নতের কোরবানির গোশত খাওয়া আপনার জন্য জায়েজ নাই, বরং পুরো গোশতটা আল্লাহর রাস্তায় এরকম ভাবে সদকা করে দিতে হবে, ফকির, মিসকিন, গরিব, অসহায়দের মধ্যে বন্টন করে দিতে হবে। আর কোরবানির গোশত, আকিকার গোশত, এই 2টা সেম। অনেকে মনে করে যে আকিকার গোশত মনে পুরোটাই ভাগ করে দিতে হয়, না। আকিকার গোশত, কোরবানির গোশত নিজে খেতে পারবেন, মা বাবা খেতে পারবে, যে আকিকা দিয়েছে সে নিজেও খেতে পারবে। আমার ভাইরা, এটা গেল মান্নতের বিষয়। তারপরে আসি, আপনি যে জন্তু জবাই করেন, এই জবাইকৃত জন্তুর 7টা বিষয় আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন।
পুরো জন্তুটাই হালাল, কিন্তু এর ভেতরেও কিছু জিনিস আছে আমাদের জন্য হারাম। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আদাম, রক্ত, প্রবাহিত রক্ত। এই রক্তটা আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন। অনেক ধর্মে আমি বিভিন্ন কিতাবে পড়েছি যে তারা বিভিন্ন পশুর প্রবাহিত রক্তকে নিজেরা খেয়ে ফেলে। আপনারা এরকম শুনেন নাই কখনো? প্রবাহিত রক্তকে এরকম ভাবে ধরেন মুরগি জবাই করেছে, ওই রক্তটাকে খেয়ে ফেলতেছে। অনেক ধর্মের মধ্যে এরকম পশুর যে পূজা, এই পূজার মধ্যে তারা এরকম করে, বলি দেওয়ার পরে ওই বলিকৃত পশুর যে রক্ত আছে সেটাকে খেয়ে ফেলে। আল্লাহ তাআলা প্রবাহিত সব ধরনের রক্ত আমাদের জন্য হারাম করে দিয়েছে। এটা গেল এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে সেটা গরু হোক গাভী হোক, এগুলোর যেই লিঙ্গ থাকে এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তারপর হচ্ছে আপনারা যারা কুরবানি করেছেন, চামড়ার নিচে উঁচু উঁচু কিছু গুটলি থাকে, আমাদের ভাষায় গুটলি বলে আর কি, উঁচু উঁচু একটু মাংস থাকে, অনেক গরুর মধ্যে থাকে, আপনারা দেখবেন এগুলো জমাট বাঁধা, এটা আপনারা ফেলে দিবেন, এটা কেউ খাবেন না। তারপরে হচ্ছে অন্ডকোষ, এটা আমরা সকলে ফেলে দিব। তারপর হচ্ছে পিত্তকোষ, যেটা আমাদের পিত্তনালী বলে আর কি, পিত্ত বলে আমাদের দিকে, সব পশুর মধ্যেই থাকে কালো করে, এটা খুব তিতা হয়, এই জিনিসটা ফেলে দিতে হবে। তারপর হচ্ছে মূত্রনালী, এটাকেও ফেলে দিতে হবে। এই জিনিসগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তারপরে যে বিষয়টা আসে, আপনি যে কোরবানি দিলেন, এই কোরবানিটা দেওয়ার পরে এই কোরবানির গোশতের বিধান, কোরবানির গোশতের বিধানটা কি? কোরবানির গোশতের বিধান হলো, আকিকার গোশতের বিধান হলো, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাকুলু ওয়াদাখিরু ওয়া তাসাদ্দাকু। ভালো করে খেয়াল করবেন আলোচনার শেষ দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকুলু ওয়াদাখিরু ওয়া তাসাদ্দাকু। কুরবানির গোশতের ক্ষেত্রে তিনটা মাসআলা রাসূল বলেছেন, তোমরা খাও, ওয়াদাখিরু নিজের অংশটা জমা করে রাখো, ফ্রিজে রাখো, ওয়া তাসাদ্দাকু আর অন্যের অংশ যেটা আছে সেটা সদকা করে দাও, মানুষজনকে দিয়ে দাও। এই হাদিস থেকে পরবর্তীতে যারা ফুকাহায়ে কেরাম ছিলেন তারা বলেছেন যে কোরবানির গোশতকে 3 ভাগ করা সুন্নাত। বলেন কয় ভাগ? আরো জোরে বলতে হবে, কয় ভাগ? নাকি পুরোটাই আপনি খাবেন? না, 3 ভাগ করতে হবে। 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ ফকির মিসকিন এতিম অসহায় যারা আছে তাদের জন্য। কারণ আপনি যদি নিজেই খেয়ে ফেলেন তাহলে কোরআনের ওই আয়াতের উপর আমল করা হয় না। আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তার। বান্দারা আমার শোনো, কুরবানি করলা, কুরবানির জন্তুর গোশতটা তোমাদের জন্য হালাল করে দিলাম, এটা তোমরা খাবা, ঈদের দিন আনন্দ করবা, ঠিক আছে, কিন্তু ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তার, তোমরা নিজেরাও খাবে, কানিআ যারা আছে তাদেরকেও খাওয়াবে, মু'তার যারা আছে তাদেরকেও খাওয়াবে। কানিআ মানে হচ্ছে যারা জীবনে কারো কাছে চায় না। কানিআ মানে কি? যারা কখনো কারো কাছে চায় না। দেখবেন নিজে কুরবানি দেয় নাই, কুরবানির দিন আপনার এরকম ব্রয়লার মুরগি বাসার মধ্যে নিয়ে আসছে, কিন্তু কারো কাছে গোশতের জন্য যায় না। এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? এরকম মানুষের সংখ্যা সমাজের মধ্যে বেশি। গত ঈদুল আজহাতে আমি একটা ছবি দেখেছিলাম যে কোরবানির গোশত মানুষ বন্টন করছে, আর একজন বৃদ্ধ লোক ব্রয়লার একটা মুরগি হাতে নিয়ে বাসার দিকে ছুটছে। এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল। কোন সমাজের মধ্যে যদি এরকম হয়, আমি তো ভয় পাই যে ওই সমাজের সকলেই গুনাহগার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ আপনারা গরু কোরবানি করলেন, আর আপনার প্রতিবেশী সে লজ্জার কারণে আপনার কাছে চায় নাই, চাইতে বের হয় নাই, সে নিজে গরুর গোশত ছাড়া সেরকম ভাবে ব্রয়লার মুরগি দিয়ে সে নিজের খাবারের তৃষ্ণা মিটাচ্ছে, আর আপনি গরু কোরবানি করে নিজেই সব ফ্রিজের মধ্যে ঢুকাইয়া দিলেন। এর মানে হলো কুরবানির যে প্রকৃত শিক্ষা, এই শিক্ষা আপনার মধ্যে আসে নাই, আপনি বরং কুরবানি দিয়ে আরো গুনাহের অংশীদার হলেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলেন আল কানিআ, যারা সমাজের মধ্যে আছে নিজে কুরবানি দেয় নাই, আবার লুকিয়ে থাকে, কারো কাছে বলে না, প্রকাশ করে না, ওই মানুষগুলোকে খুঁজে খুঁজে কুরবানি দাতারা গোশত নিয়ে তাদের বাসায় যাবেন, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে, আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবে, বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে আল মু'তার। সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন প্রত্যেকের বাড়ি বাড়িতে যায়, আছে না? ঈদের দিন দেখবেন গোশতের জন্য প্রত্যেকের বাড়ি বাড়িতে কিছু অসহায় মা বোনেরা, ছেলেরা, বাচ্চারা এরকম যায়, তাদেরকে অবশ্যই দিবেন।
এবং এই দেওয়াটা এরকম না যে তাদের উপর করুণা করতেছেন। গত বছর মনে হয় আপনাদেরকে বলেছিলাম যে 3 তলার উপর থেকে ঢিল দিয়ে এরকম একটা একটা গোশতের পিস সে নিক্ষেপ করতেছে নিচে, আর নিচ থেকে মানুষ কুড়িয়ে এগুলো নিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কোরবানির কি শিক্ষা হলো? আমরা কি শিখলাম এই কোরবানিতে? যারা আসে সম্মানের সাথে তাদের যে বন্টনটা আছে, যে ভাগটা আছে, এটা আপনি রেখে দিবেন, তাদের জন্য অল্প অল্প করে দিবেন, যখন শেষ বলবেন যে ভাই শেষ, আর নাই। এটা হচ্ছে বিষয়। কিন্তু উপর থেকে ঢিল দিয়ে নিলেন, মাটির মধ্যে পড়লো, কে নিল কে নিল না, এটা তো বিষয় না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু, তোমরা খাও, ওয়া আতঈমুল কানিআ ওয়াল মুতার, নিজেরা তো খাবেই, সাথে সাথে তোমাদের মধ্যে যারা এরকম আছে ধৈর্যশীল, মানুষের কাছে চায় না, ওই মানুষগুলোকে খুঁজে খুঁজে দিয়ে আসবে। প্রতিবেশী অনেকে আছে কোরবানি করে না, আপনারা জানেন, ওই আত্মীয় স্বজনের বাসায় নিজে যাবেন, ছেলেকে দিয়ে পাঠাবেন, আপনার কোনো আত্মীয় স্বজন থাকলে তাকে দিয়ে পাঠাবেন। এই যে গোশতের বিতরণ, এই বিতরণটার মধ্যেই আল্লাহ তাআলা কোরবানির প্রকৃত সফলতা রেখে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এখন এই কোরবানির গোশত বন্টন নিয়ে একটি মাসআলা সমাজের মধ্যে প্রচলিত আছে, আমাদের সমাজে নাই, বিশেষ করে এই মহল্লায় আমি দেখি নাই, অনেক জায়গায় আছে। সেটা হচ্ছে সামাজিকভাবে কোরবানির গোশত জমা করা হয়। আপনারা জানেন না? অনেকেই অনেক জায়গায় আছে যে সামাজিকভাবে, ধরেন এলাকার কিছু নেতা থাকে বা প্রতিনিধি থাকে, প্রত্যেকের বাড়ি থেকে ওই যে একটা ভাগ থাকে, ওই ভাগের গোশতটা সকলেই জমা করে, জমা করার পরে তারপরে তারা এই গোশতটা আত্মীয় স্বজনের মাঝে, ফকির মিসকিনদের মাঝে, অসহায়দের মাঝে বন্টন করে। এই মাসালাটা নিয়ে এত কয়েক বছর ধরে একটু দ্বিধান্বিত ছিলাম, কিন্তু এখন আমাদের একদম খোলাসা হলো যে এইরকম ভাবে গোশত বন্টন করা জায়েজ নাই। কি নাই? আরো জোরে বলেন না, কি নাই? এখন বলবেন হুজুর জায়েজ নাই কেন? ওই কেনর উত্তরটা শুনেন। দেখেন, আপনি কোরবানি করেছেন, এই বন্টন করার দায়িত্বটা কার? আপনার। কিন্তু আপনি কাকে দিবেন, কাকে দিবেন না, কখন দিবেন, আগে তো হচ্ছে এই যে দেখেন মেন সমস্যাটা কোথায়। 7 জনের শরীক হয়ে কোরবানিটা দিলেন, কোরবানি দেওয়ার পরে এই 7 জনে মিলে যে গরুটা কোরবানি করলেন, এর মধ্য থেকে 1 ভাগ দিলেন ওই যে সামাজিক লোকজন আছে যারা, তাদের কাছে। এখন ওই যে 7 জনের অংশ বন্টন করার আগেই ওই যে অংশটা ফকির মিসকিনদের জন্য নেতাদের কাছে দিলেন, তারা যদি বন্টন করে দেয় আর 7 শরিকের গোশত এখনো বন্টন হয় নাই, তাহলে দেখা যাবে যে আপনাদের নিজেদের গোশত বন্টন হওয়ার আগেই ওই গোশতটা বন্টন হয়ে গেছে। এটা কখনো কি নাই? জায়েজ নাই। তারপরে হচ্ছে আপনার কাছ থেকে গোশতটা নিয়ে এরকম মানুষকে এই গোশতটা দিচ্ছে যে লোকটা আসলে গোশত খাওয়ার উপযুক্ত না। এরকম সংবাদ আমাদের কাছে এসেছে, গরিবকেও দেয়, ধনী লোককেও দেয়, আবার নেতারা আরো বেশি নেয়। আছে না নাই? যার কারণে যেহেতু এটার মধ্যে মানুষের সন্তুষ্টি থাকে না, এটার মধ্যে কম বেশি হয়ে যায়, স্বচ্ছভাবে বন্টন হয় না, এজন্য উলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলেছেন, এটাকে নিষেধ করেছেন। বরং আপনার গোশত আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে খুঁজে খুঁজে দিবেন। সমাজের যে লোকজন আছে তারা কি আপনার আত্মীয় স্বজন সবাইকে চিনে? জোরে বলেন না, চিনে নাকি? চিনে না। তাহলে তারা তো সঠিকভাবে ওই গোশতটা পৌঁছাতে পারবে না। যার কারণে সামাজিকভাবে গোশত জমা করা এটা জায়েজ নেই। এছাড়া অনেক জায়গায় আছে দেখবেন, আপনি চান না যে এখানে দিতে, অনেকে আছে মনের সন্তুষ্ট চিত্তে গোশতটা ওই জায়গায় দেয় না, বরং সমাজের লোকজন যায় গিয়ে বলে যে ভাই দিতেই হবে। একটা জোর দখল করে, জোর জবরদস্ত করে কেমন যেন নিয়ে আসে। অনেক জায়গায় জোর করে নিয়ে আসার প্রচলনটাও আছে, আমাদের কাছে সংবাদ আছে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বিষয়ের মধ্যে মানুষের সন্তুষ্টি থাকে না, বিতিবি নাফস, মনের সন্তুষ্টি থাকে না, ওই জিনিসের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি নাই। যার কারণে এই বিষয়টা না করাই উত্তম। এই মাসালাটা পরবর্তীতে মানুষের কাছে যাবে, সমাজের কাছে যাবে, অনলাইনে যাবে। এজন্য পুরো দেশবাসীর কাছে আমার আবদার থাকবে, সামাজিকভাবে গোশত জমা করার যে প্রচলন, এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। বরং কোরবানি দাতা নিজের স্বেচ্ছায় আনন্দর চিত্তে আত্মীয় স্বজনের কাছে, গরিব মিসকিন অসহায়দের কাছে এই গোশতটা পাঠাবেন, এটা তার উপর দায়িত্ব। এই দায়িত্ব সকলেরই পালন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? নাকি কোরবানি শেষ আর সব গোশত নিয়ে ফ্রিজে ঢুকাই দেন? এরকম মানুষ সমাজে আছে না নাই? না হলে আপনারা যদি বলেন এরকম লোক যদি না থাকে, তাহলে কোরবানির আগে ফ্রিজ কেনার জন্য ধুমধাম শুরু হয়ে যায় কেন? আমার ভাইয়েরা, না, তাহলে কোরবানির কোনো শিক্ষাই
আপনার মধ্যে আসলো না, বরং আপনি এই গোশতটা এক ভাগ নিজের জন্য রাখেন, এক ভাগ আত্মীয় স্বজনের বাসায় যান, তাদের সাথে দেখা সাক্ষাৎ হোক, একটু একটু গোশত পাঠান, ফকির মিসকিনদের দেন, এটার মধ্যেই আনন্দ। এটা গেল সামাজিকভাবে বন্টনের বিষয়। আরেকটা বিষয় আমি খেয়াল করেছি, আপনাদের এখানে নাই, আমাদের এলাকায় আছে, অনেক জায়গায় আছে। সেটা হচ্ছে ঈদুল আজহার দিন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওনাদের জন্য প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে গোশত কালেকশন করে। এরকম অনেক সমাজে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এটা আমার দৃষ্টিতে খুবই দৃষ্টিকটু। আপনাদের দৃষ্টিতে কিরকম এটা আমি জানি না, আমার দৃষ্টিতে সবচেয়ে দৃষ্টিকটু। ইমাম সাহেব গোশতের জন্য আপনাদের বাসা বাসায় কেন যাবে? মুয়াজ্জিন সাহেব গোশতের জন্য আপনার বাসায় বাসায় কেন যাবে? ইমামের সাথে মুয়াজ্জিনের সাথে আপনাদের সম্পর্ক আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ইমাম কি কাদের? ইমাম কাদের বলেন? মুয়াজ্জিন কাদের? এত আস্তে কেন, মনে হয় আপনাদের না? ইমাম সাহেব কাদের? আরো জোরে বলতে হবে, কাদের? মুয়াজ্জিন কাদের? এখন এই ইমাম সাহেবকে মুয়াজ্জিন সাহেবকে দিবেন কি দিবেন এটা আপনার ইখতিয়ার, সোজা কথা। এখন যদি মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব গিয়ে আপনার বাসা থেকে আনতে হয় বা বলতে হয়, তাহলে আমি মনে করি যে এরকম গোশতের কোন সমাজে, কোন জায়গায়, পুরা বাংলাদেশে এই ভিডিওটা আজকেই অনলাইনে যাবে। আমি বলবো যে সমাজের মধ্যে যারা মুসল্লি আছেন, যে সমাজে ইমাম সাহেব গিয়ে মুসল্লির বাসা থেকে, খাদেম গিয়ে মুসল্লির বাসা থেকে কোরবানির গোশত আনতে হয়, ওই সমাজের ওই মুসল্লিদের কোরবানি কবুল হয় কিনা এটার মধ্যে সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? গত কিছুদিন আগে আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, চিনেন না আপনারা? ওনাকে প্রশ্ন করছে যে হুজুর, ইমাম সাহেবকে কোরবানির গোশত দেওয়া কি জায়েজ আছে নাকি? কি চমৎকার প্রশ্ন। হুজুর বলছে, মানে এই প্রশ্নটা আসবে কেন? ইমাম সাহেবকে দিবেন না দিবেন এই প্রশ্নটা আসবে কেন? ইমাম, মুয়াজ্জিন, খাদেম, এলাকার মধ্যে আরো যারা আলেম ওলামা আছে, তারা চাইতে হবে কেন? আপনি স্বেচ্ছায় দিবেন, যাদের সামর্থ্য আছে দিবেন, যাদের সামর্থ্য নাই দিবেন না, বাস। এজন্য আমি বলেছি বিতিবি নাফস। আমাদের এখানে এক দুইজন মুসল্লি আছে, অনেকেই দেয়। আমি বলছি যে কেউ যদি নাও দেয়, আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট। আবার যদি সবাইও দেন, তারপরে অসন্তুষ্ট। কিন্তু বিতিবি নাফস ছাড়া সমাজের মধ্যে ইমাম সাহেবদের জন্য এভাবে ঘুরে ঘুরে বাসায় বাসায় গিয়ে গোশত কালেকশন করা, এটা সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগতভাবে দৃষ্টিকটু। এটা উচিত নয়। বরং মুসল্লিদের উচিত হলো, যারা সামর্থ্যবান আছেন, ইমাম সাহেবদের জন্য এরকম ভাবে ঈদের শুভেচ্ছা হিসাবে নিয়ে যাওয়া, ঠিক কিনা বলেন? দেখে আপনাদের কোনো দ্বিমত আছে যে বলেন হুজুর কি বলতেছে এগুলো? না, এটাই কথা। কারণ ইমাম সাহেব সমাজের মধ্যে এরকম ছোট হয়ে যায় নাই যে গোশতের জন্য সকলের বাসায় বাসায় গিয়ে এরকম গোশত কালেকশন করতে হবে। আমার ভাইরা, এটা ছিল বিষয়, বিতিবি নাফস, এটা করতে হবে। তারপরে যে বিষয় কুরবানির গোশতের বিষয়টা তো গেল। এখন কুরবানির এই গোশত দিয়ে অনেকে আছে কসাইকে মজুরি দেয়। এটা আপনাদের দিকে আছে কিনা আমি জানি না, গ্রাম অঞ্চলে আছে। ছোট ছোট ছেলে বাচ্চা বা পুরুষরা ধরেন একজনে কোরবানি করলো, তার গরুটাকে সবাই মিলে একদম কেটে কুটে দিয়ে আসে। আপনারা তো এদিকে কষাই নিয়ে আসেন, গ্রামে তো আর কষাই লাগে না, আত্মীয় স্বজন মিলে এটাকে কেটে ফেলে। কাটার পরে যারা ওই গরুটাকে বানিয়ে দিয়েছে তাদেরকে এক পোটলা করে গোশত দিয়ে দেয়, বিদায় করে দেয়। গোশত দিয়ে যদি আপনি পারিশ্রমিক দেন, যারা আপনার গরুটাকে বানিয়ে দিয়েছে, সম্পূর্ণরূপে হারাম। বরঞ্চ যারা আপনার গোশতটা বানিয়ে দিয়েছে তাদেরকে আগে পারিশ্রমিক দিবেন। কি দিবেন? আরো জোরে বলেন না, কি দিবেন? মাসালা আপনাদের ক্লিয়ার থাকতে হবে। পারিশ্রমিক দিবেন, সেটা 100 হোক, 200 হোক, 500 হোক। কসাই আপনার গরুটা বানিয়ে দিয়েছে, তাকে পারিশ্রমিক দিবেন, সেটা 1000 হোক, 5000 হোক। দেওয়ার পরে তারপরে যদি মনে করেন যে না, সেও তো আমার প্রতিবেশী, তাকেও কিছু গোশত দেওয়া দরকার, এরপর আলাদাভাবে গোশত দিলেন, এটা জায়েজ। কিন্তু ডাইরেক্ট যদি বলেন যে না, গরুর মাথাটা কসাইকে দিয়ে দিলাম, বাস এটাই তার প্রতিদান, এটা কি হবে না? জায়েজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুতিল জাজ্জারা মিনহু শাইআন, যে তোমরা কসাইকে কুরবানির গোশত থেকে কোনো কিছু দিবা, বরং তার যে পারিশ্রমিক আছে সেটা দিবা। বিষয়টা ক্লিয়ার হয়েছে তো আপনাদের? এজন্য কুরবানির গোশত দিয়ে কাউকে কোনো ধরনের পারিশ্রমিক দিবেন না। তারপরে যে বিষয়টা আসলো সেটা হচ্ছে চামড়া। চামড়ার বিষয়টা হলো, কুরবানির জন্তুর গোশতের যে হুকুম, চামড়ারও সেম হুকুম। আলোচনা একদম শেষ। চামড়ার ওই হুকুম কুরবানির গোশতের যে হুকুম, মানে হলো
কোরবানির গোশত যেভাবে আপনি খেতে পারেন, চামড়াকে যদি এরকম ভাবে প্রক্রিয়াজাত করে কেউ খেতে চান খেতে পারেন। অথবা যদি মনে করেন যে না, এই চামড়াটা রোদে শুকায়া আমি একটা এরকম ভাবে বিছানা বানিয়ে ফেলবো, সেটাও বানিয়ে ফেলতে পারেন, আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু যদি এই চামড়াটা আপনি বিক্রি করেন কারো কাছে, ওই বিক্রিকৃত টাকাটা, সেটা 500 হোক 1000 হোক, ওই টাকাটা আপনি খেতে পারবেন না, ওইটা আপনার জন্য সম্পূর্ণ হারাম। ওই টাকাটা এতিম অসহায় মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। আমাদের বাংলাদেশে তো এটা আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আপনাদের জন্য সুযোগ, যে আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়িতে মাদ্রাসার ছাত্ররা ওই চামড়া কালেকশন করার জন্য যায়, ঠিক কিনা বলেন? এক বছর দেখেছিলাম যে মাদ্রাসার ছাত্ররা যায় নাই, সিলেটের দিকে 500 600 1000-এর মতো চামড়া নদীতে বাসায় দিচ্ছে, কারণ দেওয়ার মতো লোক নাই, কাকে দিবে? এজন্য মাদ্রাসার ছাত্ররা আপনাদের কাছে আসে, তাদেরকে সম্মানের সাথে দিবেন, তাদেরকে পারলে একটু আপ্যায়ন করবেন। এরকম না যে তারা আসছে মনে হয় তাদের আর কোনো কাজ নাই, না, তাদের ফ্যামিলি পরিবার পরিজন সব আছে, সব ছেড়ে মাদ্রাসার জন্য আসে, তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যা কিছু বলা হলো আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।